হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সমন্বয় পরিচয় নানা ধরনের দৌরাত্ম্য যেখানে চলছে, এই জিনিসগুলোর বিষয়ে জনগণকে এবং স্থানীয় প্রশাসনকে আমাদের বিষয়ে অবগত করা এবং আমরা যে নতুন রাষ্ট্রপতি নির্মাণের কথা বলছি, নতুন বাংলাদেশ নির্মাণের কথা বলছি, সে ব্যাপারে স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো কি সেগুলো এখানে আপনারা যারা উপস্থিত আছেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রশাসন আপনাদের থেকে ভালো কেউ যায় না, সুতরাং আপনাদের থেকে সেই সমস্যাগুলো শোনা এবং আপনাদের যে সাজেশনগুলো আছে ভবিষ্যতে বাংলাদেশ সম্পর্কে সেই জিনিসগুলো জানার জন্য আমরা এখানে এসেছি। পাশাপাশি আমাদের হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে জানার জন্য, সেই প্রশ্নগুলো হয়তো আমরা একটু করবো। শুভ আমাদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক, জান্নাত কেন্দ্রীয় সমন্বয়ক, আফ্রিদিকে রুমিয়াপুর এই আপনাদের জেলার পাবনা, এরা মোটামুটি আমাদের টিম আরো আমার একটা দায়িত্ব পালন করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে এই সরকারের একটা ভলস্টার বা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করছে। আমরা চাই বাংলাদেশের যে ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্যে প্রতিটি পদে পদে যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতিগুলোকে প্রতিটি পদক্ষেপে প্রশ্ন করার। কেননা আমরা মনে করি যে 5ই আগস্ট আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেই স্বাধীনতাটি হচ্ছে প্রশ্ন করার স্বাধীনতা এবং তৃতীয় জায়গায় ভুল করার স্বাধীনতা। পাশাপাশি হয়তো আমাদের কিছু অভিযোগ অনুযোগ থাকবে, আমরা যেগুলো এই জেলা আসার পরে কিছুটা জানতে পেরেছি সেই বিষয়গুলো হয়তো আমরা কিছু কথা বলবো। এর মধ্যে শুরুতে আমি যদি একটা কথা ভাঙিয়ে দিই, তাহলে আমি এখানেও দেখতে পেরেছি যে অনেকে আমাদের এখানে বলেছেন যে সমন্বয়কদের অভিভাবক বা প্রধান সমন্বয়ক আহ্বায়ক, আমাদের পক্ষ থেকে আপনাদের ডিসি অফিসে, এসপি অফিসে কিছু টিম গিয়েছে, 5টি ভিন্ন ভিন্ন হয়তো বা কমিটির লিস্ট আপনারা পেয়েছেন। আমি একটা কথা বলতে চাই যে আসলে আমাদের আন্দোলনটি যখন শুরু হয় তখন আন্দোলনের শুরুতে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বয়ের জন্য কিছু টিম দিয়েছিলাম, তবে জেলা এবং স্থানীয় পর্যায়ে আমরা কোনো টিম দিইনি। পরবর্তীতে যখন আন্দোলনটি ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হবে তখন স্থানীয়ভাবে আন্দোলনকে সুসংগঠিত করার জন্য হয়তো অনেকে একটি স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন, তবে আমাদের কেন্দ্র থেকে এখানে অথরাইজড কোনো কমিটি নেই। আমি অনুরোধ করবো আমাদের স্থানীয় প্রশাসনকে যে আপনারা ছাত্র প্রতিনিধিদের কথা যদি শুনতে চান তাহলে শুধুমাত্র সাধারণ ছাত্র পরিচয়টি আমার মনে হয় যথেষ্ট। আলাদা করে এখানে কেউ সমন্বয়ক, কেউ সহ সমন্বয়ক বা সমন্বয়কের তালিকা আমার মনে হয় না যে স্থানীয় প্রশাসনের প্রয়োজন রয়েছে। এছাড়া যদি আপনাদের মনে হয় যে এই ধরনের কোনো তালিকা এই কারণে প্রয়োজন যে এই ধরনের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপতৎপরতা চলছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের তালিকার প্রয়োজন নেই। সে আমার সমন্বয়ক হোক, সহ সমন্বয়ক হোক, সঠিক পরিচয় হোক বা পরিচয় হোক, আইনের মধ্যে কেউ নয়, তারা যদি সরকারি তাদের কোনো ধরনের হস্তক্ষেপ করে, বাধার সৃষ্টি করে অথবা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড লিপ্ত হয়, আপনারা তাদের বিরুদ্ধে ওই মুহূর্তে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। মানে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় এই ধরনের একটা স্বাভাবিক, এটা কিছুটা এখানে আস্থার একটা ঘাটতি উভয় রয়েছে। আমি আশা করবো যে আপনারা স্থানীয় যারা পুলিশ প্রশাসন রয়েছেন এই বিষয়ে ছাত্রদের যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তারা সর্বাত্মকভাবে আপনারা সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আছে। এছাড়াও আপনারা যদি এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আমাদের পক্ষ থেকে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আপনারা একটু বলবেন, আমরা করবো। তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের ফুল ক্যাপাসিটির সঙ্গে মাঠে নামেন, কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত না নামছেন ততক্ষণ পর্যন্ত আসলে আইন নিজের হাতে তুলে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগটা চলে যাচ্ছে। আপনারা যদি আপনাদের জায়গা থেকে সচেতন হন এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে হয়তো 5 তারিখের পরে সাময়িক কিছু খবর প্রকাশ ঘটেছিল, তবে বর্তমানে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন রকম এবং পুলিশের সঙ্গে জনগণের আস্থা এবং যোগাযোগ সম্পর্কটাকে বাড়ানোর জন্য আপনারা হয়তো জনগণের সঙ্গে মত বিনিময় করতে পারেন। ছাত্র বা পুলিশ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করতে সাজেশন দিচ্ছি যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে আপনারা কিন্তু পুলিশকে আরো জনবান্ধব করে তোলেন এবং এই যে উভয় ক্ষেত্রে আস্থাহীনতা রয়েছে এটা আপনারা দূর করতে পারেন। পাশে আপনাদের আসলে আপনাদের যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলোকে যে আপনারা একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবেন। আপনারা এখন মানুষের কাছে পৌঁছানোর যে পদ্ধতি এটা অত্যন্ত সনাতনী পদ্ধতি। আমি বলবো আপনারা এই বিষয়ে স্থানীয় যারা ছাত্ররা রয়েছেন, যারা আইটি সম্পর্কে এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং এক্সপার্ট, তাদের সঙ্গে আপনারা কোঅর্ডিনেশনের মাধ্যমে আপনাদের পিআরটাকে আরো স্ট্রং করতে পারেন। পুলিশও এর কাছে করতে পারে। এরপরে হবে কি যে আপনার যে সাধারণ মানুষ হবে তাদের কাছে আপনার আরো বেশি করে আপনার পজিটিভ ওয়ার্ডগুলোকে রিলিজ করতে পারবেন এবং মানুষের মধ্যে এক ধরনের প্রশাসন সম্পর্কে ইতিবাচক একটা ধারণা তৈরি হবে। এছাড়া আমি আরেকটা জিনিস বলতে চাই যে প্রতিটি জেলায় চাঁদাবাজি এ ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, চাঁদাবাজি দখলদারিত্ব। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, আমরা সবাই জানি যে আমাদের যারা কেন্দ্রীয়ভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমি যদি জামায়াত ইসলামের আমিরের মধ্যে কথা বলি কিংবা
আমি যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলি, আমি জানি যে তারা ব্যক্তিগতভাবে এই বিষয়গুলোর প্রতি খুবই কঠোর অবস্থায় রয়েছেন। আমি আশা করবো যে স্থানীয় পর্যায়ে, আমি জানি না যে আপনাদের এখানে এরকম সমস্যা রয়েছে কিনা, যদি থেকে আমি মনে করি যে এখানে যারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছেন, জামাতের নেতৃবৃন্দ আছে, অন্য যারা নেতৃবৃন্দ আছেন, আমি বিশ্বাস করবো যে আপনারা এই জিনিসগুলো অন্য কেউ যদি করে তাও আপনারা সাংগঠনিকভাবে এই বিষয়ে জনগণকে সচেতন করবেন যাতে করে এই জিনিসগুলো না ঘটে। কারণ আলটিমেটলি যদি কোনো জিনিস ঘটে থাকে এটা কিন্তু আমাদের কম্বাইনলি আমাদের পুরো সোসাইটির উপরে দায়িত্ব এসে পড়ে, সুতরাং এটা হ্যান্ডেল করার দায়িত্ব আমাদের সবার। আরেকটা জিনিস আমি বলবো, এখানে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য ইসলামীদের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা আশা করবো যে 5 আগস্টের পরে সংখ্যালঘুদের উপরে বিভিন্ন স্থানে যে ধরনের দুঃখিত ঘটনা ঘটেছে, নড়াইলে ঘটেছে বলে আমার ঠিক জানি, তবে আমি আশা করবো যে নড়াইলে আমি জানি ব্যক্তিগতভাবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি যথাযথ উপস্থিতি রয়েছে। আমি আশা করবো সামনে দুর্গাপুজো আসছে, ইসলামিক প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামিক দলসমূহ এবং ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ আপনারা সবাই মিলে সংখ্যালঘুদের উপরে যেন কোনো ধরনের আঘাত না আসে, তারা যেন নিরাপদে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে, সেই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন।